আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু নতুন চ্যানেল, আপনারা সবাই পাশে দাঁড়ালে ইনশাল্লাহ আমিও একদিন সফলতা পাবো। আমিও চেষ্টা করব আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। এখানে সকাল থেকে শুরু করলাম। সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করে রাখলাম, সে খেয়ে অফিসে যাবে। তো দেখেন, অফিসে যাওয়ার সাথে সাথে যাওয়ার আগে মেয়ে উঠে গেছে, তার বাবার সাথে অফিস যাবে, হিজাব পরছে, জুতা পরছে। তো ওকে একটু ফ্রেশ করে নিলাম যেহেতু ঘুম থেকে উঠছে। তো এরপর ওর নাস্তা করাবো। আবার মুড অফ, ওর বাবা অফিসে গিয়েছে তো এজন্য মুড অফ। ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। প্রত্যেকদিন সকালবেলা আমি চেষ্টা করি একটা ডিম দেওয়ার জন্য, এবং প্রত্যেক দিন খাবে না, গ্যাসের সমস্যা হয়। তারপরও 2-1 দিন পর পর আমি ডিম দিই। ডিম শরীরের জন্য ভালো। ডিম দুধটা তো এখন পর্যন্ত বাইরে খাওয়াই না, 2 বছর যাক তারপর খাওয়াবো। এজন্য ডিম আর পানি খাবে। এরপর 1 ঘন্টা পর অন্য নাস্তা দেওয়া হবে ওকে। এই ডিমটাও কিন্তু সম্পূর্ণ খাবে না। একটা ডিম ও কিন্তু এখন 1.5 বছরের বাচ্চা খেতে পারে, কিন্তু ও ডিম সম্পূর্ণ খাবে না। আধা ঘন্টা বসে অর্ধেক খাওয়াবো, তাও সম্পূর্ণ ওর খাওয়া হবে না। এই তো আমি খাওয়া শেষ করলাম, ওর খাওয়া শেষ করলাম। এখন রান্নাঘরে যাব। ভাবলাম রুমটা গুছিয়ে নিয়ে আগে রুম পরিষ্কার করে তারপর রান্নাঘরে যাব, না হলে রুম পরিষ্কার হয় না। আর আমি ঘুম থেকে ওঠার পর থেকেই আমি আগে আমার রুম, বেডরুম, ডাইনিং সব কিছু আমি গুছিয়ে নিই। তো ওদিকে ডাইনিং টেবিলে যত যা ছিল সব কিছু গুছানো হয়েছে। আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, মানে মেয়ে ছোটো তো, ক্যামেরা আমি ঠিকভাবে ধরতে পারি না, ওর জন্য যতটুকু আমি শেয়ার করি। দেখেন, আমি কাজ করবো, ও আমার কাছে ঝাড়ু চাচ্ছে। তা ও আমার সাথে কাজ করবে, যতটুকু পারি ওরে নিয়ে আমি ভিডিও দিই। তো এই তো এখন আমার আবার কি, প্রত্যেক দিন সকালবেলা হলেই ফার্নিচার পরিষ্কার করতে হবে। ফার্নিচার মানে যতটুকু আমার রুমে যা আছে সব আমার আগে মুছে নিতে হবে, কারণ আমার মেয়ে এখান থেকে হাঁটাচলা করে, ধরে ময়লা জীবন ওর হাতে যায়। তাই আমার খাটের পাশে এখানে আগে ড্রেসিং টেবিল ছিল, তো ড্রেসিং টেবিল আমি অন্য সাইডে নিয়েছি। এখানে কোনো একটা মাল আমি বসাবো সেই চিন্তা ভাবনা আছে। এখন দেখি, বাদ বাকি আল্লাহ ভরসা। তো এই জন্য ওইটুকু জায়গা আমার ফাঁকা। তাই আমি প্রত্যেকটা জিনিসই সুন্দর করে এখন মুছে নিব। সম্পূর্ণ ভিডিও আমি নিয়ে আসতে পারবো না, যতটুকু পারি আমি। সব কিছু গুছানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন এখানে রান্নার ঘরে আসছি। তো এখানে আমরা তো এটাকে রেহা বলি, কোন অঞ্চলে কী বলে সেটা তো আমরা জানি না। তো এটা রেহা, আমরা ভাজি করব, এজন্য কাটাকাটি করতেছি। ওদিকে মেয়ে তার দাদির কাছে আছে, এই ফাঁকে আমি একটু কাটাকাটি করে নিই। এই তো এগুলো এখন কুচি কুচি করে কাটবো। আর করলা ছিল, সেগুলো ফ্রিজে রেখে দিব। আবার আরেকদিন এটা রান্না করা যাবে। আজকে আর করলা রান্না করবো না। আর এগুলো হচ্ছে সাজনা, মানে উত্তরবঙ্গের মানুষ ভালোভাবে এগুলো চেনে। আমরা এগুলো খাই না, তারপরও আজকে পাইলাম এটা হাতের নাগালে, এবং তাজা একদম। আমাদের বাসার নিচে এগুলো হয়েছে তো, তাজা সাজনা একদম কচি কচি। তো এগুলো সাজনা আজকে 2-1 দিনে খেলেই ভালো লাগবে, পরে খাইলে আর এটা স্বাদ থাকবে না। তাজা তাজা দেখতে বোঝা যায়, সবুজ এবং অনেক কচি। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আবহাওয়া ভালো না, এই জন্য গুরুম গুরুম শব্দ হয়। তাই সাজনাগুলো বেছে নিব। এগুলো সাজনা দিয়ে দেখি কি রান্না করতে পারি। সাজনার ডাল হয়তো বা রান্না করব, কাটাকাটি করি, তারপর দেখি কি করতে পারি। ওইদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, বেডরুম, ডাইনিং রুম সব গুছানো হয়েছে। এখন ওর দাদির কাছে থাকবে, আমি একটু কাটাকাটি করে নিই, যতটুকু পারি আমি গুছাই দিব। এরপর আবার আমার শাশুড়ি সে করবে বাদ বাকিটা। সম্পূর্ণ তো একা হ্যান্ডেল করা সম্ভব না, যেহেতু মেয়ে ছোট। আমার যতটুকু সম্ভব ততটুকু আমি একটু করি, আগায় দেওয়ার চেষ্টা করি, সেও করে। দুজন মিলে আমরা ভাগযোগ করে কাজ করে থাকি ঘরে। একজনে ওকে ধরি, একজনে আমরা কাজ করি, এভাবেই করি। তো এই সাজনাগুলো ছোটোগুলো যেগুলো, ওগুলো না গায়ে আসনি, এজন্য ওরকম কষ্ট হয় না। আর যেগুলো একটু বড় সাজনা, ওগুলো আঁশ আছে, ওইগুলো আমি আবার 2 ভাগ করে নিব, যেহেতু বড় একটু বয়স হয়েছে ওই সাজনাগুলো। আর এই কচি কচি এগুলো গলে যাবে একদম, এই তো 2 ভাগ করে নিয়েছি। আর এখানে ভাজি করে নিয়েছি, এগুলো ধুইতে হবে। আর এখানে হচ্ছে ডাটা শাকগুলো আছে না, ওই শাকগুলো কালকে খাওয়া হয়েছে, তো ডাটাগুলো দিয়ে আমার শাশুড়ি আম্মা শুটকি দিয়ে রান্না করবে, এই জন্য ওগুলো ফ্রিজ থেকে নেমে নিলাম। তো আমাদের এখানে আবার বারে বারে কারেন্ট যায়। এর ফাঁকে আমি আবার চিন্তা করলাম, যেহেতু কারেন্ট আসছে, ভাত বসাইনি। বাবা, তেলাপোকা বের হয়ে গেছে চালের মধ্যে থেকে, যেহেতু চালের ড্রাম হয়তো একটু ফাঁকা ছিল। তো কারেন্ট
থাকা অবস্থায় যদি ভাত হয় তা তো ভালোই, কারণ ইদানিং কারেন্টে অনেক সমস্যা দেখা দেয়। আমি আবার এখানে পানি গরম দিয়ে সাথে সাথে চালগুলো দিয়ে দিব, আধা ঘন্টা সময় লাগতে পারে। তা আমি আবার পানি বেশি করে দিছি, কারণ আমরা ভাতে আবার মার গালাই, অনেকেই মার গালায় খান না, কিন্তু আমাদের বাসায় আমরা আবার মার গালানো ছাড়া খেতে পারি না, ভাতটা কেমন যেন লাগে আমাদের মুখে। তো এই জন্য পানি একটু বেশি করে দিয়ে বসাই দিই। আধা ঘন্টা 30 মিনিট বা 40 মিনিট পরে আমাদের ভাতটা হয়ে যায়। তো এর ভিতরে যদি কারেন্ট না যায় তাও ভাগ্য ভালো, কারেন্ট গেলে তো আরও ভালো। তো দেখি ভাত সম্পূর্ণ হইতে পারে কি না। তো ওইদিকে আমি আবার শাক সবজি সব ধুয়ে রেখে দিছি, আমার শাশুড়ি ওগুলো আবার রান্না বসাই দিবে, আর আমি এখানে ভাতগুলো বসাই নিলাম। এরপর আমি আবার বাবুকে খাওয়ানোর টাইম চলে যাইতেছে। তো ভাতটা ঢেকে দেবো এখন, ঢাইকা দেখি কতক্ষণ সময় লাগে, হয়ে যাবে। তো আমার শাশুড়ি সব কিছু রান্না করছে, এই দেখেন এখানে ভাত, মানে আমি যতটা পারছি রেডি করে রাখছি, এরপর সে আবার রান্নাঘরে গিয়ে করছে, দুজন মিলাই করি। আর এখানে সাজনা ডিম ভেজে নিছি, ভেজে সাজনার সাথে রান্না করছি, আর আলু মানে সাজনার ডাল, এটা ডিম দিয়ে ডাল। আর এখানে শুটকি রান্না করা হয়েছে, শুটকি ডাঁটা আর হয়েছে আলু, ছোটো ছোটো আলু। এই খাবারটা অনেক টেস্ট হয়েছে, এগুলো লইটা শুটকি দিয়ে। আর এখানে রেহা ডিম দিয়ে আমরা ভাজি করছি, রেহাটা আমরা বেশি ডিম দিয়ে খাওয়া পছন্দ করি। এই তো আজকে দুপুরের মেনু এগুলোই। প্রত্যেক দিন তো মাছ গোছ ওরকম ভালো লাগে না, এই জন্য খাই না। তাই এখানে আবার মেয়ের কাপড় চোপড় ধোয়া বাকি, ওর কাপড় চোপড় ধুতে হবে, ওকে গোসল করাবো, আমি গোসল করব। দুপুর 1টার ভিতরে এগুলো আবার কমপ্লিট করতে হবে। তো আগে আমি এগুলো ধুয়ে নিচ্ছি, এরপর আমি গোসল করে ওকে করাই নেব গোসল। ও আবার ওর দাদির কাছে এখন আছে। তো এই তো ওকে গোসল করানো হয়ে গেছে, এখন ওর খাবার রেডি করছি। এখানে ডিম, একটু রেহাবাজি, একটু ডাল, ভাত, এগুলো ওকে খাওয়াবো। আসলে সম্পূর্ণ খাবে না ও, তারপরও নিয়ে নিলাম। আর আমি এখানে একটু প্রথমে রেহাবাজি নিয়ে ভাত নিলাম, অনেক ক্ষুধা লাগছে, 2টা বাজে। তো এরপর আমি একটু শুটকি ভুনা করলাম, ওইগুলো নিয়ে খেলাম একটু। আর এখানে সাজনার ডাল দিয়ে খেয়ে নিলাম।